একবারও কথা বলেছিলাম আমি জেল থেকে আসার পরে এটা নিয়ে? কখনোই কোনোভাবে কেউ আমাকে কোশ্চেন করে উত্তর নিতে পেরেছে? আমার খালি মনে হয়েছে, বিশ্বাস করেন, আমার শুধু মনে হয়েছে সত্য একদিন হয় না যে ব্লাস্ট করে না, এরকম আপনি যত চাপা দিয়ে রাখেন কোনো না কোনোভাবে, যেমন কোনো ক্রাইমই পারফেক্ট না, আমার মনে হয় কোনো সত্য ওইভাবে চাপা দিয়ে রাখা যায় না। ওই একটা জিনিসের উপর বিশ্বাস করে কিন্তু 6 বছর পরে দেখেন কোনো ফোর্স নেই, আমি জিজ্ঞেস করিনি বা কেউ বন্দুক তাক করে তাকে জিজ্ঞেস করেনি, যে মানুষটা আমাকে অ্যারেস্ট করলো আমি মানুষই বলবো, তাকে আমি মানুষই বলবো, কারণ সে মানুষ হয়েই কথাটা বলেছে। মানে অ্যারেস্ট করা কি, মানে তখন তো অ্যারেস্টের কোনো মানে কি বলে না 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 অ্যারেস্টের কোনো কি জানি বলে, পারমিশন, ওয়ারেন্ট, হ্যাঁ, ওই অ্যারেস্ট মানে ওই পারমিশনটাও ছিল না, বা আমার বাসা সার্চ করারও কোনো পারমিশন তাদের কাছে ছিল না। তারপরও যেটা করেছে সেটা নিয়ে কিন্তু আমি কোনোভাবেই কোনো কথা বলিনি। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম, আপনাদের এরকম অনেক ক্যামেরার সামনে থেকে আমার বাসা থেকে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তো আমি আজকে হাসছি কেন জানেন? আমি হেসে হেসে কথাগুলো কেন বলতে পারছি জানেন? ওই দিন যখন ওই ব্যক্তিটা পুরো ঘটনাটা কিন্তু একদম সে কত মিনিটে অনেক লং টাইম ধরে কিন্তু বলছিল, শুরু থেকে শেষ পর্যন্ত উনি সে বাসা যাচ্ছে কি করতেছে, তারপরে মাঝখান থেকে তাকে বলা হয়েছে যে তুমি ওর বাসায় যাও, ওনাকে নিয়ে আস, মানে হয় না যে ওর মধ্যে তুমি ইনভলভ হও, প্রত্যেকটা বিষয় কিন্তু সে একদম পয়েন্ট বাই পয়েন্ট যখন বলেছে, তার আমি বলছি ভাই কি দরকার ছিল এত কিছু বলার? জানেন এটা কেন দরকার ছিল? কারণ আমি সত্যি ছিলাম। এটা 6টা বছর এই জন্যই মনে হয় আমি বাইচাছি ভাই।